বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমাদের শরীরটা হলো একটা জলের কারখানা। শরীরের 70% জল, তাই না? কিন্তু এই জল পান করার সঠিক নিয়মটা কি আমরা সত্যিই জানি? আপনি হয়তো দিনে 8 থেকে 10 গ্লাস জল খাচ্ছেন, কিন্তু সেই জল কি আদৌ আপনার শরীরের উপকার করছে, নাকি অজান্তেই ডেকে আনছে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অকারণে মেদ বৃদ্ধি বা অসহ্য দুর্বলতার মতো সমস্যা? আপনার কি প্রায়ই গ্যাসম্বলের সমস্যা হয়? সকালে পেট পরিষ্কার হয় না, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য? শরীর সব সময় ঝিমিয়ে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, অর্থাৎ দুর্বলতা? আর বারবার চেষ্টা করেও কি পেটের মেদ কমাতে পারছেন না? এর সব কিছুর কারণ হতে পারে আপনার ভুল উপায়ে জল পান করা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি 21 দিনের জল পান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে শুধু জলের পরিমাণ নয়, কখন, কিভাবে, কতটুকু জল পান করতে হবে, তার বিজ্ঞানসম্মত সঠিক নিয়মগুলো তুলে ধরব। 21 দিন পর যখন নিজের আয়নায় দেখবেন, তখন নিজের শরীর দেখে সত্যিই চমকে উঠবেন। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আপনারা দিনে সাধারণত কত গ্লাস বা কত লিটার জল পান করেন? এবং সকালে ঘুম থেকে উঠে জল পান করার অভ্যাস কি আপনাদের আছে? দয়া করে এখনই কমেন্ট বক্সে উত্তর দিন। আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই আজকের মূল আলোচনায়। বন্ধুরা, আমরা 21 দিনের এই চ্যালেঞ্জটিকে মূলত 3টি ধাপে ভাগ করব। কখন জল পান করতে হবে, কিভাবে জল পান করতে হবে এবং কতটা জল পান করতে হবে। প্রথমেই জেনে নেই কখন জল পান করবেন। আমরা যখন তখন জল পান করি, কিন্তু সঠিক সময়ে জল পান করা একটি ওষুধের মতো কাজ করে। 1. ঘুম থেকে উঠে, এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। ঘুম ভাঙার সাথে সাথেই 2 গ্লাস জল, প্রায় 500 মিলি, পান করুন। কোনো কিছু খাওয়ার আগে। উপকারিতা: এটি আপনার শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে সক্রিয় করে, ঘুমন্ত পেটের সঞ্চালন শুরু করে, এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার প্রথম ধাপ। 2. খাবারের 30 মিনিট আগে ও পরে। খাওয়ার ঠিক আগে বা পরে একদম জল পান করবেন না। খাবার খাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে এবং খাবার শেষ হওয়ার কমপক্ষে 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে জল পান করুন। কারণ, খাওয়ার সময় জল পান করলে হজমের অ্যাসিড পাতলা হয়ে যায়, ফলে খাবার ঠিকমতো হজম হয় না। এর ফলস্বরূপ গ্যাস, অম্বল এবং মেদ বৃদ্ধি হতে পারে। 3. স্নানের আগে। স্নান করার 5 থেকে 10 মিনিট আগে 1 গ্লাস জল পান করুন। উপকারিতা: এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 4. ক্লান্ত লাগলে বা মাথা ব্যথা হলে। প্রায় যখন ক্লান্ত বা সামান্য মাথা ব্যথা অনুভব করেন, 1 গ্লাস জল পান করুন। অনেক সময় ডিহাইড্রেশনের কারণেও দুর্বলতা আসে। 5. ঘুমোতে যাওয়ার আগে। ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে খুব সামান্য পরিমাণে জল পান করতে পারেন। তবে যাদের রাতে বারবার বাথরুম যাওয়ার সমস্যা আছে, তারা এই অংশটি এড়িয়ে চলবেন। আসুন দ্বিতীয়তে বলি কিভাবে জল পান করবেন। পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হল সঠিক পদ্ধতি। 1. দাঁড়িয়ে নয়, বসে পান করুন। কোনো দিনই দাঁড়িয়ে জল পান করবেন না। সবসময় বসে আরাম করে জল পান করুন। কেন? দাঁড়িয়ে জল পান করলে তা দ্রুত বেগে খাদ্যনালী এবং কিডনির দিকে যায়, যা কিডনি এবং জয়েন্টগুলোর উপর চাপ সৃষ্টি করে। এর ফলে দীর্ঘমেয়াদে আর্থ্রাইটিসের, গাঁটে ব্যথা সমস্যা দেখা দিতে পারে। 2. থকথক করে নয়, চুমুক দিয়ে পান করুন। এক নিঃশ্বাসে অনেকটা জল না খেয়ে ছোট ছোট চুমুক বা সিপ নিয়ে পান করুন। অনেকটা চা বা কফি পান করার মতো। জলকে মুখেই কিছুটা সময় রাখুন। উপকারিতা: এতে মুখের লালা, যা ক্ষারীয়, জলের সাথে মিশে পেটে যায়, যা পেটের অ্যাসিডিক পরিবেশকে, অম্ল, নিউট্রালাইজ করতে সাহায্য করে। এটি গ্যাসম্বলের সমস্যা কমাতে দারুণ কার্যকর। 3. ঠান্ডা জল পরিহার করুন। ফ্রিজের বরফ ঠান্ডা জল একদম নয়। সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রার জল বা সামান্য ঈষদুষ্ণ জল পান করুন। কারণ, ঠান্ডা জল রক্তনালীকে সংকুচিত করে এবং হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। উষ্ণ বা স্বাভাবিক জল মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, যা মেদ কমাতে সহায়ক। আসুন এবার তৃতীয়তে জানি কতটা জল পান করবেন। জল পানের কোনো সর্বজনীন পরিমাণ নেই। এটি প্রত্যেকের শরীর, ওজন, কাজ এবং আবহাওয়ার উপর নির্ভর করে। 1. সাধারণ নিয়ম: একজন স্বাভাবিক ওজনের প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে কমপক্ষে 2.5 থেকে 3 লিটার জল পান করা উচিত। 2. ওজন অনুসারে গণনা: আপনার ওজনকে 30 দিয়ে ভাগ করুন।
যে সংখ্যাটি আসবে তত লিটার জল পান করা আপনার জন্য আদর্শ। যেমন 60 কেজি ওজন হলে 60/30 = 2 লিটার। তবে পরিশ্রম করলে বা গরমে তা 1 লিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। 3. প্রস্রাবের রং দেখে বুঝুন, এটি একটি সহজ উপায়। যদি আপনার প্রস্রাবের রং হালকা হলুদ বা ফ্যাকাশে হয়, তবে আপনি সঠিক পরিমাণে জল পান করছেন। যদি গা হলুদ হয়, তবে বুঝবেন আপনার শরীরে জলের ঘাটতি আছে। 4. মেদ কমানোর জন্য যারা ওজন বা মেদ কমাতে চাইছেন, তারা অবশ্যই প্রতিবার খাবার খাওয়ার 30 মিনিট আগে 2 গ্লাস করে জল পান করুন। এটি পেট ভর্তি থাকার অনুভূতি দেবে এবং অতিরিক্ত খাওয়া কমাবে। আপনি যখন এই সঠিক নিয়মগুলো 21 দিন ধরে মেনে চলবেন, তখন কি পরিবর্তন দেখতে পাবেন? 1 থেকে 7 দিন, আপনার কোষ্ঠকাঠিন্য ও গ্যাসঅম্বলের সমস্যা উল্লেখযোগ্যভাবে কমবে। পেটের হালকা ভাব অনুভব করবেন। 8 থেকে 14 দিন, আপনার ত্বকে একটি প্রাকৃতিক ঔজ্জ্বল্য আসবে, দুর্বলতা কমবে এবং এনার্জির মাত্রা বাড়বে। 15 থেকে 21 দিন, আপনার মেটাবলিজম উন্নত হওয়ায় শরীরের জমে থাকা মেদ বা চর্বি ঝরতে শুরু করবে। আপনি নিজেকে অনেক হালকা এবং সতেজ অনুভব করবেন। 21 দিন পর আপনার শরীর দেখে আপনি নিজেই চমকে যাবেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে সামান্য একটু জল পান করার পদ্ধতি বদলে দিলেই আমাদের শরীরের কত বড় উপকার হতে পারে। জলকে শুধুমাত্র তেষ্টা মেটানোর পানীয় হিসেবে দেখবেন না, এটি হলো আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী এবং প্রাকৃতিক ওষুধ। আজ থেকে এই 21 দিনের চ্যালেঞ্জ শুরু করুন। বসে জল পান করুন, চুমুক দিয়ে পান করুন, খাওয়ার 30 মিনিট আগে বা 45 মিনিট পরে পান করুন এবং অবশ্যই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পান করুন। 21 দিনের মাথায় আপনার অভিজ্ঞতা কেমন হলো? আপনার মেদ, চর্বি, কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা দুর্বলতা কতটা কমল, সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাকে আরও নতুন এবং স্বাস্থ্যকর ভিডিও বানাতে উৎসাহ দেবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, পর্যাপ্ত জল পান করুন। ধন্যবাদ।